সুত গোস্বামী said, সুত গোস্বামী যে সব ঋষিগণদের সামনে বসে সে ভাগবত পাঠ করছে, যা উনি সুখদেব গোস্বামী থেকে শুনেছেন। আর সে বলছে কি এর পরে আমরা কি দেখলাম এর আগের চ্যাপ্টারে কিভাবে অশ্বত্থামাকে পানিশমেন্ট দেওয়া হলো। তার এখানে যে একটা মণি ছিল ওইটাকে বের করে দেওয়া হয়, তার চুলগুলোকে আধ ছাবড়া করে কেটে দেওয়া হয়, আর তাকে একদম হিউমিলিয়েট, মানে একদম ডিসরেসপেক্ট। আর একটা ক্ষত্রিয়ার জন্য তার অপমানই মৃত্যুর বরাবর। একটা ক্ষত্রিয়ার জন্য মৃত্যুর বরাবর কি, তাকে যদি মারো না, সে যদি যুদ্ধ করতে করতে মরে তার জন্য তো একটা গর্বের কথা। আমরা দেখি না যেমনি আর্মিজ সোলজার্সরা যখন তারা জওয়ানরা কি বলে শহীদ, তাদেরকে টাইটেল দেওয়া হয় শহীদ হুয়ে। হ্যাঁ, সো তাদের জন্য একটা গর্বের কথা যে আমি লড়তে লড়তে আমি দেশের জন্য প্রাণ দিয়েছি। সিমিলারলি ক্ষত্রিয়দের জন্য যুদ্ধভূমিতে সে যদি প্রাণ থাকে, which is said in ভগবত গীতা, সে কোথায় যায়? সে স্বর্গের সুখ প্রাপ্ত করে। তাদের জন্য একটা গর্বের জিনিস। বা এখানে যদি তাকে ঘৃণা করে কে তোমার সাথে কে লড়বে, তার মাথার মুকুট ফেলে দেওয়া উচিত, তার হাত থেকে ওয়েপেন্স মানে তার যে অস্ত্র শস্ত্র ছিনে নেওয়া, তাকে তার ভাবো না তার চুল কেটে, মানে দ্যাট ইজ সাচ এ হিউমিলিয়েশন। মানে এর থেকে অপমান বেশি কিছু হওয়ার, আর অপমান মানে মৃত্যুর বরাবর। ক্ষত্রিয়ের জন্য অপমানের ইজ ইকুয়াল টু মৃত্যু। সো এইটা